শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সবাইয়ের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সবাই দিন যেন ভালো কাটুক আর আমারও দিন যেন ভালো কাটুক। তো দেখো, দোকানটা খুলে নেওয়ার পরে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি। তারপর দেখো কি ঘটনাটা ঘটলো। তো হাঁটতে বেরিয়েছিলাম জানো তো, আর হেঁটে বাড়ি যখন ফিরছিলাম তখন জানো তো গাছ থেকে মোচা কেটে নিয়ে এসেছি একটা। মানে আমার কপালে ছিল আজকের মোচাটা, অনেক দিন মোচা খাওয়া হয় না জানো তো। আর দেখো গাছ থেকে থোড়ও আমি ছাড়িয়ে নিয়ে এসেছি। তো একটা ছোট গাছ, দেখো সরু সরু থোড়। আর দেখো মানকচু এনেছি। এই মানকচুগুলো না ভাতের মধ্যে ভাতে সিদ্ধ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। লঙ্কা আর তেল দিয়ে মাখিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। থোড়টা আমি কেটে নিয়েছি। আজকে থোড় দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা খুবই ভালো খেতে। আগেকারের মানুষজন, আমার ঠাকমা ঠাকুরদারা যখন ছিল তখন এই রেসিপিটা কিন্তু বানিয়ে খেত। অনেক দিন আগে খেয়েছিলাম জানো তো, খুবই ভালো লাগে। আর অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল থোড় দিয়ে এই দারুণ রেসিপিটা রান্না করে খাবার। তো আর সকালবেলা দেখো টিফিন বানিয়েছিলাম, টিফিনে বানিয়েছিলাম চাউমিন। তো অনেক দিন বাড়িতে 2 মাস মতো হয়ে গিয়েছে কিন্তু চাউমিন বানানো হয় না। তো তেল মশলার জিনিস খাওয়া যেহেতু বন্ধ করা হয়েছে বলে এখনও কিন্তু আমার বরমশাইও চাউমিন খাওয়ার কথা বলেই না। ও তো চাউমিন খেতে পছন্দ করে না। তো মুড়িটাই গ্রাম বাংলার মানুষরা কী বলো তো, মুড়ি আলু ভাজা এগুলো কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। সকালবেলা রুটি লুচি এগুলো কিন্তু আমার বরমশাই কিন্তু খেতে চায় না। তো আজকের বানিয়েছি খুব হালকা তেল মশলায় দিয়ে, ভীষণ ভালো হয়েছিল চাউমিনটা। আর এই দেখো এখানে আমি চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। কুমড়ো কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। আর থোড়টা দেখো আমি কুচি কুচি করে কেটে হালকা করে লবণ মিশিয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে নিয়েছি, নাহলে থোড়টা না লাল হয়ে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, দেখো এখানে সমস্ত সবজিগুলোকে কেটে রেডি করে রেখে দিয়েছি। এদিকে দেখো কড়াটাও বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হওয়ার জন্য। আর কড়াটা জানো তো পুড়ে পুড়ে যাচ্ছে, কয়েকদিন হলো। তো ভালো করে কড়াটা পরিষ্কার করতে হবে। আর দোকানে জানো তো কসপাইটটা নেই বলে আর ভালো করে পরিষ্কার করতেও পারছি না। দেখো কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। তো দিয়ে আমি এখন চিংড়ি মাছটা আমি তুলে দেবো তেলের মধ্যে। তো হালকাভাবে আমি ভেজে নেব। তো যেহেতু জানো তো চিংড়ি মাছটা একদম মাথা থেকে সমস্ত খোলা আমি বাদ দিয়ে দিয়েছি। আর আজকের মাথা আর খোলাগুলো না রেখে দিয়েছি, ওটা না একদিন উচ্ছে দিয়ে আমি রান্না করব। তো সব সময় তো ফেলে দিই, আজকে কিন্তু ফেলিনি। আর এই চিংড়ি মাছের মাথা আর খোলা দিয়ে না দারুণ ধরনের একটা বড়া রেসিপি হয়, সেটাও আমি বানিয়েছিলাম বাড়িতে, ভীষণ ভীষণ ভালো হয়। তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো। তো যাই হোক, দেখো এখানে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি হালকাভাবে। আর তারপর দেখো অল্প করে তেল দিয়েছি, আর তেলের মধ্যে দিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। তো তারপর দেখো আমি আলুগুলো তুলে দিচ্ছি। আলু আর কুমড়োটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তো এতে তেমন একটা মশলা যাবে না, সামান্য লবণ আর হলুদ, গুঁড়ো লঙ্কা হালকা করে দিতেও পারো, নাও দিতে পারো। এই রেসিপিটা একটু কাঁচা লঙ্কা যদি দিতে পারো ভীষণ ভালো হয়। তো দেখো এগুলো ভালো করে আমি কিন্তু ভাজা ভাজা করেই এই হালকা মশলার মধ্যে রেসিপিটা খুব সুস্বাদু খেতে হয়। তো রেসিপিটা ভালোভাবে তোমাদের দেখাবো বলে চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি জানো তো বন্ধুরা। দোকানে কিছু কাস্টমার এসেছিলো আর তাদের মাল দিতে গিয়ে দোকান সামলাতে গিয়ে আমি কিন্তু ভুলে গিয়েছি। তো দেখো ভালো করে কুমড়ো আর আলুটা ভাজা ভাজা করার পর আমি কিন্তু থোড়টা তুলে দিয়েছিলাম। আর দেওয়ার মধ্যে দিয়েছি শুধু লবণ আর হলুদ, আর কোনো মশলা কিন্তু আমি দিইনি। আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি কিন্তু পরে দিয়ে দেবো। তো এখন আমি কিন্তু অল্প করে গুঁড়ো লঙ্কা দেবো ভেবেছিলাম, কিন্তু দিতে পারিনি। তো কারণ যেহেতু কী বলো তো, শ্বশুরমশাইয়ের জন্য রেসিপিটা তুলে নিতে হবে, তরকারিটা তুলে নিতে হবে। তারপর এই রেসিপিটার মধ্যে আমি সামান্য একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করব, আর একটু মিষ্টিও দিতে হবে, কারণ এই রেসিপিটার মধ্যে থোড় রয়েছে। মিষ্টি না দিলে কিন্তু কোনো তরকারির স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। তো যাই হোক, দেখো এখানে আমি তোমাদের সাথে কিন্তু রেসিপিটা আমি শেয়ার করছি না বন্ধুরা। তো আমি কিন্তু থোড় কুমড়ো রেসিপিটা বানাচ্ছি, সেটাই আমি তোমাদেরকে বলছি, কিন্তু আমি কাউকে কিন্তু রেসিপিটা শেখাচ্ছি না। তো যাই হোক এখানে, আর আজকে ভিডিওটা একটু ছোটই হবে কারণ বেশি বড় করতে পারিনি বন্ধুরা, তোমরা অবশ্যই দেখো।
তো দেখো তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এখন আমি শ্বশুরমশাইয়ের জন্য তুলে নেব। তারপর কিন্তু আমি আমাদের তরকারিটার মধ্যে কিন্তু একটু লঙ্কা গুঁড়ো দেবো। তো যাই হোক দেখো এখানে কুমড়োর তরকারিটা আমার হয়ে গিয়েছে। এখন দেখো আমি মোচাটা কাটছি। মোচাটা কাটতে গেলে না ভীষণ সমস্যায় পড়তে হয়। তো মোচাটা কাটতে গেলে অনেকটা সময় লাগে। তো বরমশাইকে বললাম একটু বসো না, আমি মোচাটা কেটে নিই, তারপর তুমি কিন্তু দোকানের মাল জাল কিনতে যেও। তো যাই হোক দেখো এখন বরমশাই একটু বসে রয়েছে, ফুচকাটা ভেজে এই মাত্র এলো আর এসে দেখো বসে রয়েছে। তো চাউমিনটা খাচ্ছে আর বসে রয়েছে। আর এখন দেখো মোচাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, অনেক দিন হয়ে গিয়েছে, 1 বছরের মতো হয়ে গিয়েছে মোচা কিন্তু আর খাওয়া হয় না। আগে না আমাদের কাঁচকলা গাছ ছিল, কলা গাছ ছিল। তো আমাদের মোচা থোঁড়ের কিন্তু অভাব ছিল না। এখন জানো তো কোনো গাছই নেই। তো যাই হোক এখন গাছ বসানোর মতো জায়গা তো নেই। তো ঘরের পিছনে রয়েছে বাঁশ বাগান আছে, তো সেখানে গাছ বসালে কিন্তু গাছ তেমন একটা ফল দেয় না। তো আজকে দুপুরবেলা রান্না করেছিলাম থোড় কুমড়োর তরকারি আর মোচার ঘন্ট, আর কোনো রান্না করা হয় না। আর দুপুরবেলা খাবার যখন খাচ্ছিলাম তখন কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। এখন বাজে সন্ধ্যা ওই 7:30 মতো। তো সন্ধ্যাবেলা একটু চা বানিয়েছিলাম, আর দেখো মুড়ি নিয়েছি অনেকটা, আর ঝুরি ভাজা সব রকম ঝুরি ভাজা, চানাচুর, চিপস সব রকম সব কিছু কিন্তু ছোলা ভাজা, বাদাম ভাজা সমস্ত কিছু কিন্তু মিক্স করে নিয়েছি। তো এই মুড়িটা আমি একা খাবো না, আমি আমার মেয়ে বরমশাই সবাই মিলে কিন্তু খাওয়া হবে। আর মেয়ের পায়ে জানো তো আজকে কাঁচ ফুটে গিয়েছে বলে মেয়ে ভীষণ কান্নাকাটি করছে। তো ওকে দেখো ও চা দিয়ে লুচি খাবে। তো আজকে রাতেবেলা আর আমাদের খাওয়া দাওয়া হবে না, এই খাওয়াটাই শেষ। তো মেয়ে দেখো অল্প করে একটু চা দিয়েছি, আর লুচি দিয়েও ভিজিয়ে খাবে, পরে যদিও খাই দুধ হরলিক্স বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। রাতে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, আর রান্নাও হবে না, আর ভাত তরকারি তো রয়েছে যেহেতু আজকে ভীষণ ঠান্ডা। তো বরমশাই বলল ভাত খাবে না, আর রুটিও বানাতে ভালো লাগছে না। তো যাই হোক বরমশাই কয়েকদিন হলো ফুচকা বিক্রি করতে যায় না, যেহেতু কিছুদিন পরে রয়েছে আমাদের ফুচকার অর্ডার। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।